আচ্ছা ভাই, হুম। মানুষে যে অনেকে স্বৈরাচার করে যে কয়, এই স্বৈরাচার উৎপত্তি কই থেকে? তো সেমনে স্বৈরাচার এই তো একটা ভাষা এটা বানাইছি। তো আপনার কোনো অকারেজ করছে এটার লাগে আর কি বানাইছি কোনো ওই ভাষা এর লাগে হচ্ছে স্বৈরাচার। যে চুরি চুরচামি করে আর এটার বা লাগে খুন মনে হয়। খারাপি করে, হ্যাঁ, এটার লেগে পরে স্বৈরাচার বানাইছি। এরকমই হইতে পারে, কিন্তু মূলত আপনার যে এটা করতেছেন দেখুন, আমরা নিজেরা চিন্তা করি যদি আমাদের মনে করুন আপনি 10 কাঠা জমি, ঠিক আছে, হ্যাঁ, আমরা একই বংশের, মনে হয় আপনি আর আমি একই বংশের, আচ্ছা, কিন্তু আপনি একটু দুর্বল পার্টি, আমি একটু সবল পার্টি। আচ্ছা, তখন আমি সবল দিকে আপনারটা আমি যুদ্ধ হল করিয়া বগিচকে বুঝাই চলিতেছি। মানে আমি দুর্বল থেকে হয়তো হ্যাঁ, আপনার লগে পারতাম হ্যাঁ, না, আপনার এই যুদ্ধগ্রস্ত করতেছে। এবার আমরা চালাইতেছি, কিন্তু সত্যিকারে আপনি কিন্তু এই জমির মালিক। আচ্ছা, এখন আমি আপনারটা রাখতেছি, হ্যাঁ, তাইলে এটা তো মনে করুন আপনার অপরাধ নাই, না, অপরাধ কার? আমার। অন্যায়, এখন আপনার লোকে আমার এই জমি লইয়া আর পুষ, ঠিক আছে, হ্যাঁ, কখন মনে করলাম মিথ্যা না, আপনি কাগজপত্র তুললে আনলাম, হ্যাঁ, এই সেই করলাম, করিয়া গেলাম মনে করুন মাতবরারটা, আচ্ছা, মাতবরার বিচার আচার করলো, ঠিক আছে, কাগজপত্র তো ঠিক, হ্যাঁ, তে মনে করুন সুরের মার তো বড় গলা, হ্যাঁ, আমি সবল পাটি, আমার লোকে লোক আছে, আপনার লোক আছে, অন্যান্য লোকে লোক নাই। আমি তখন দুর্বল এই আমি জায়গায়। মনে করুন অনেকে দেখুন জায়গা দেয়া বাউ করছি, আচ্ছা, মানে আপনার জায়গা তুলে আপনারটা আমি যা করুন এখন তো করলামই। আচ্ছা, এখন এই যে স্বৈরাচার, তখন ঘুরে গেড়ায় তো মনে করেন আমি চলে যেতাম, তখন আপনি এর থেকে ঘুরে গেড়ে যাবেন, আপনি এই বাংলাদেশে যে নিয়ে যায় বিচারের লাগি, সত্য কথা যদি আপনি কই, আপনি লাঞ্ছনা গঞ্জনা ছাড়া কিচ্ছু পাইতেন না, বা নয় কে স্বৈরাচার না এই দুনিয়ার মনে করুন একেবারে অন্যের ঘর থেকে আমার ঘর থেকে শুরু করলাম, হ্যাঁ, একেবারে এই দুনিয়া যা দেখতাছু, হুম, এক কথায় ধরতে গেলে সব সইতেছে। তখন এটা কী বা এটা বুঝুন, মনে করুন এই সইতেছার কী বা কেডা মনে করুন স্বার্থে কিরা না করে, আমরা করুন না পরিবারের স্বার্থে, আপনার সংসারের স্বার্থে করুন না, সেই আপনার সইতেছার কিরা নিয়ে শেষ করুন কিবা, তো সবাই যার যে স্বার্থে কাম করতেছে, কি স্বার্থটা আমরা ছাড়তে পারি না? স্বার্থ ছাড়বেন কিবা, স্বার্থ ছাড়বেন। আমি যদি কই এই কথাটা বাপ এনে বইয়ের মধ্যে হাত দেয় রিয়া, বুকটার মধ্যে হাত দিয়ে কোন যে আগে থেকে সব করতাম না, পারবেন? পারতেন না, মুহে কইতে পারবেন কিন্তু কামের বেলা নেই। সেই দিন মতো হিসাব করি আমরা সবাই শিখতেছি, শরীর আসার উৎখাত কিবা করবেন এটা আপনি আমি বুঝলেই তো পারি। বুঝতে যেমন জমি আমার অন্যান্য জোরদস্তি করিয়া নিতেছুন বা খাইতেছুন, কাগজপাতি আমার, সব কিছু আমার, এটা প্রাপ্য আমি, আপনিও বুঝতেছুন, তখন এই আপনি সততার পথে আপনি আয় বলে দিতে পারুন সত্য রাস্তাটা। আমি আইতাম না, আমার দূর যে ফোন তো আমার চেষ্টা আছে এখন তো আমি গরমই দর করলে যে সঙ্গে দেখুন আর ফাটতেছি না নিবে নিগা, এই বলে দর করলে আর খেত আমি ঘাতা হইয়া মাটি বেচালব ইট কলা ব্যস্ত পারবেন, কিন্তু এটা বেচিয়া, তো আপনার সত্য হইতো না, হ্যাঁ এটা তো আপনার সত্য হইতো সত্য না। না হোক তুমি বেচা তো টিহা নিলাম, ওহন আমরা হালতটা এরকম হয়েছে এই দিন নাই, তুমি কিছু কর নাই হ্যাঁ, আর কিছু বোঝারও নাই,
কত হইলো মনে করুন যার যে স্বার্থে যার যে হেরি করতেছে চলো, কিন্তু এরা মনে রাখবেন এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মনে করুন আপনারে আমারে সৃষ্টি করে পাঠাইছে রহমত স্বরূপ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পাঠাইছে। তে ওনার 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর তারা দিন জারি করছে। আচ্ছা ঠিক আছে, হেরা কত কষ্ট করছে এই পৃথিবীর বুকে এই ইসলাম জিনিসটাকে জারি করার লাগে, করছে না এরকম কোনো কাম নাই, তারা চেষ্টার কোনো ত্রুটি নাই। কিন্তু এর পরবর্তীতে সাহাবারা করছে, পরে মনে তাবেইন করছে, তাবেইন করছে, এরপরে মনে করুন খোলাফায়ে রাশিদিন হেরাও করছে। যেরকম মনে করেন আমাদের বাংলাদেশে আমাদের এই উত্তরে সর্বপ্রথম ইসলামের দাওয়াত লয়ে আইছে শাহ সুলতান কমরউদ্দিন রুমি। আচ্ছা উনি ইসলাম প্রচার করছে। প্রচার দাওয়াত দিল। আচ্ছা তারপরে আসছে এমনি শাহজালাল বাবা, শাহজালাল 360 লিডে এই দেশে আসছে, হেরা ইসলাম জারি করে দিয়েছে। মহান মনে করুন এই ইসলাম যে তারা প্রতিষ্ঠিত করলো, মহান আইনের স্বার্থে আপনার একদল, আমার স্বার্থে আমার একদল, এরকম দলভুক্ত হয়ে গেছি আমরা। আর এই দলভুক্তর জন্যই আমাদের মাঝে এত দ্বন্দ্ব ফ্যাসাদ লাগছে। কিন্তু আমরা কেউ ঐক্য হইতেছি না। যদি ঐক্য হইতাম, একাত্ম হইতো, মনে করুন তাইলে আর এই দুনিয়ার কত কিছু অকারেন্স হইল নইলে। আগে দেখছি মনে করুন ঘরের দর খোলা রয়েছে, আরামে মানুষ হইতে ঘুমাইছি, আর আরে বাবা রে বাবা, সিটকারি লাগাই, তালা লাগাই, তারপরেও অন্য ঘরে মাল থাকে না, না হিমুহের গাড়ি নাই, হিমুহের সম্পত্তি টেহা পয়সা নিজে কামাইছে, চুরি হইয়া এই যে ওলা কথা মনে করছো, গরুর আড়া যাবেন আছে কতুরি দালাল, গরু কিনবার যাবেন দালাল, বেচবার যাবেন দালাল। তাহলে এই দুনিয়ায় ওহন আমরা যা দেখতেছি, মনে করুন একেবারে গুড়ির থাকিয়া একে শেষ পর্যন্ত সব দালাল। তাহলে আমি সরিষার ইয়ারাই তো বড় সরিষা, আমি আর সরিষার খুব গুণ, সরিষার ভয়টা দিছি, তখন আমি এই দেশে সরিষার দূর করে দিবা বাউ নাই না। সরিষা সবসময় লগেই থাকতেছে, লগেই চলাচল করতেছে, লগে থেকে লগেই খেতেছে। তাইলে আমি সরিষারে চিন্তা করুন কিয়া, সরিষারের চিন্তা যারা করবো তারা করবো, আমরা কি। তারপরেও কিন্তু সত্য পথে আমরা চলা সবচেয়ে কর্তব্য, কারণ আমরা যাতে মানুষের যে হক আছে সেই হকটা না মানলেই চলে, আমরা যাতে সত্য থাকি, হক হালালে হতে থাকি। কিন্তু একজনকে ঠগাইয়া একজনকে হয়রানি বানায় নিজে বেটাগিরি করলাম বা শক্তিশালী হইলাম, জিত নিলাম, এটা হয়তো আমি পারতাছি না আপনার লাগে, কিন্তু এটা তো বিচার হবে একদিন। আল্লাহ তো কারো বিচারে ছাড় দিত না। এইটা তো প্রশ্ন, এইটা যদি হিসাব থাকতো তাহলে মানুষ এই আপনার যদি শ্বাসটা ফাঁসু উঠতে যাইব বাবা সাহেব না, যদি এই চিন্তা করতেন তাহলে আর ভাব কাজ করলেন নিলে না ভালো হইলে নিলে একেবারে দুনিয়ার সব থেকে ভালো মানুষটা হইলে নিলে। ঠিক আছে, আপনার 5,000 কোটি টাকা দিলেও আপনি একটা খারাপ কাম করতেন না। আপনি যে কথা কইছেন এই কথার উপরে, কারণ এই জায়গার দেখুন আমরা কয়জন আছি, নাই নাই, তাইলে আর এই সৈরাচার চিন্তা করলাম লাভটা কি, কিন্তু সবাই সৈরাচার, যার যে স্বার্থে যার যেভাবে টানিয়ে টুনিয়ে নিছি না বাঘ করে আনছি। মনে করুন আপনার এটা আমার এটা, এই যে আমার করিয়া মনে করুন আমার সংসারের চিন্তা করিয়া, আমার বংশ আমলাদের চিন্তা করিয়া মনে করুন সব মানুষ করিয়াছে। কিন্তু আসল কথাটা এটা, এই দুনিয়ার মনে করুন শেষ না, আমরা যে
যে জামানাটা আছে এই জামানাটাও তো বেজাইলা জামানা এরকম মনে করুন আপনার আমার লগে কইতেছ আমার টাইনে ভাল লাগতেছে না হুম হেমরে গেলে কোন যে হুর এটা একটা লুক হইল এটা উপরে উপরে সাপোর্ট করতেছি পুরো সাপোর্ট করতেছ কিন্তু এই যে আগের মানুষ কইতো যে উপর দিয়ে পানি ডালে তল দিয়ে গাছ কাটে হ্যাঁ হ্যাঁ কইতো না কইতো এই যে আমরা দোষ হয়েছে এরকম মনে করুন এই এই দুনিয়া তখন যা দেখতেছে বোঝা যাইতেছে এই দোষের মানুষই বেশি প্রায় মনে করুন যদি আপনি 50 ভাগ দেখুন এই 50 ভাগের মধ্যে মনে করুন 25 ভাগই হচ্ছে এইটা আর 25 ভাগের মধ্যে 12.5 মানে 12.5 এটি তাল বাহানোর মধ্যে আছে হও না নাও না মানে সুযোগ বুঝে চলাফেরা করে সুযোগ বুঝছে হ্যাঁ ঠিক আছে আর কিছুজন মানুষ কিছুই করে না আর নিবিড় থাকে আর কিছুজন মানুষ আছে কিছু প্রকাশ করে কিন্তু এর খুব লোক সংখ্যা খুব কম প্রকাশ করলে কারণ ক্ষমতাটা খাড়াইতে পারতো না হারাই যেত না এই আমরা মনে করুন দুর্বল মানুষ দুর্বল তো দুর্বলই দুর্বলের কেউ নাই না ওখান দেখুন আন্নে একটা লাড়ি মারবেন মারামারি করবেন আন্নের পিছিয়ে 10 জন আছে এটা তো বিরাট লোক কিছুগুলো বাড়াইলবো আর আমি দুর্বল আমি আন্নের লাঠি মারতাম না আমার মনে করুন এই ভাব নাই আমার সাহস নাই আর সত্য যে বলতে থাকে হাই কিন্তু দুর্বলই থাকে এর প্রতি মানুষ থাকে না এর প্রতি মানুষ থাকতো না এটাই নিয়ম ওহানার নিয়ম এইটা সত্য মনে করুন আল্লাহ রাসুলের কি সত্যবাণী শোনাইছে না সত্য মানুষ শুনেছি তো হেবেটার কি দোষটা আছি আল্লাহ রাসুলে কি দোষ করছি এরও তো জ্বালা যন্ত্রণা সহ্য করে খালি উন্মতি করার কারণ কি তারপরেও তো তারা আমরা উন্মেতে লেগে কানতেছে কিন্তু এরকম তো স্বার্থ চায়া গেছে না স্বার্থ করে গেছে না এটা হচ্ছে মনে করুন তাহলে আমরা তো তাদের মতো বের হইতেছি না দেশের এক জিনিস আর নবী রসুলের এক জিনিস এটি সম্পূর্ণ আলাদা আমরা সেই যে বুঝার ক্ষেত্রে মনে করুন ইন্ডিয়া আমরা ইন্ডিয়া পারি ইন্ডিয়া বোঝার চেষ্টা করি এহিনি কিন্তু আসলে তো আপনার স্বার্থের দিকে যদি যান এই হিসাব করা গেলে সবাই সরে ছাড়া এই দেশে কিছু নাই যারা আছি তারা গেছে গা আইতেছে যাইতেছে কিন্তু তারা সত্যবাণী শোনা যাইতেছে যার জ্ঞান আছে সে ধরে নিতেছে এখন মনে করুন আপনি এই যে সরে সারে চিন্তা করতেছেন আজকে একটা রাস্তার পাগল সে রাস্তাতে ঘুরতেছে হ্যাঁ কি চিন্তা করে না হ্যাঁ তার কিছু ধরা না কোনো লোভ লালসা নাই হ্যাঁ তার কোনো লোভ লালসা নাই তো হ্যাঁ হচ্ছে স্বাধীন মুক্ত মানুষ তার চিন্তা ধারণা আলাদা আমরা মুক্ত মানুষ না আমরা মুক্ত না আমরা মায়াজালে আবদ্ধ এর জন্যই আমরা লাগি জোর ঝামেলা আর হের লাগি কোনো জোর ঝামেলা নাই হ্যাঁ সব মিটাই আছে কীভাবে মিটাই আছে হ্যাঁ এটা টেনশনই করে না চিন্তাই করে না কোনো কিছু বুক করে না বাড়ি ঘরেরও বুক করে না বাড়ি ঘরে থাকে আল্লাহ মালিক মনে করুন মেঘ বৃষ্টি অনেক কষ্ট বুক করতেছে আল্লাহ হ্যাঁ রে মনে করুন আল্লাহ ডাক দিব যাবো গা আর আমরা চিন্তা করবো 10,000 টাকা আছে আরো 20,000 টাকার দরকার 1 কোটি টাকা আছে আরো 3 কোটি টাকার দরকার একটা বাড়ি আছে আর 5টা বাড়ি করুন লাগবো নাইলে আমার একটা লোক মিলতো না হ্যাঁ কিন্তু পাগলের এই চিন্তা আছে পাগলের চিন্তা নেই পাগলের চিন্তা নাই তো এর লাগি তো হ্যাঁ মুক্ত মানুষ আমি মুক্ত মানুষ না এর লাগি তো হ্যাঁ মুক্ত মানুষ আমি মুক্ত মানুষ না তাই নিয়ে সরে তার যদি কইতে এই দুনিয়াত গেলে যারা আল্লাহ প্রদত্ত মানুষ ইয়ারারই কোন দেব এরা সরেসার মুক্ত বা আল্লাহর যারা মুমিন হ্যাঁ মুক্তাকিন এরারে যদি কোন তাহলে মান্য নুন যাইব এছাড়া যদি কোন আর বুহের মধ্যে আধ্যায় কইতে না যায় এই ইমুক বালা মানুষ সরেসার না আল্লাহর মুমিন যারা তারা আসলেই মুক্ত তাদের মাঝে কোনো যাই ঝামেলা নাই এবং কি যাই ঝামেলার কোনো অনুসরণ করা হয়ে গেছে না যাই ঝামেলা যা করতেছি যেমন আমনে আমার মাধ্যমে থেকে হইতেছে আমনে আমার মাধ্যমে লোভ লালসা কারণ তারা লোভ লালসা করছে না
যদি লোভ লালসা করতো তাহলে মনে হয় যে ঘুরির থেকে পাইতো, কিন্তু ঘুরির থেকে তো আর এটা হয়ে আসে না। এলারা দিনের প্রতীক চাইছে, মানুষের প্রতীক চাইছে। আল্লাহ রাসূল কোনোদিন মানুষের হক মেরে খাইছে না, মিথ্যা কথা কইছে না, কারো ঠকাইছে না। বরঞ্চ তারা ঠকছে, তারা কষ্ট করছে। কষ্ট করিয়া আমনে আমারে এটা বুঝাইবার মতো তারা কষ্ট করে দেখা গেছে, কিন্তু তারপরও আমরা বুঝতেছি না এবং কি দেখে করতে পারছি না। দেখে যে আমরা করতেছি না, এখন আমরা যেটা করতেছি এটা তো আমরা অবদ্ধ করতেছি, কারণ আমরা তো আল্লাহ রাসূলের কাছে ধরা। যেহেতু আমরা মরলে তো আমরা তাদের কাছেই যেমন লাগবো, তাদের আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া আমরা তো কোনো উপায় নেই। তাহলে আমরা যদি একটু ভয় পাই, মনে করি যে না আমরা কেউরে ঠকাইতাম না, আমরা যেভাবে আছি, যেভাবে তাকে নিজের সত্য কথা থেকে সত্য ধর্ম প্রতিষ্ঠান করি বা সত্যটা প্রচার করি, সত্যভাবে থাকি, যদি আমরা মনে করি তাহলেই কিন্তু পারি। আর এইটা মনে না করিয়া করতেছি কি যে আমি হইনি, আমি একটু ক্ষমতা আছে, লোক আছে, হয়তো একটু উপরে লেভেলে আসুন, তার সত্ত্বে আমার চাপ দেয়, নিচে রাখলাই, বুক বাসায় চললাই চলতা। এই যে দুনিয়া চলতেছুন, এটা তো হিসাব ঠিকই দেওয়া লাগবো, এটা তো আর হিসাব ছাড়তো না। আমার কাছ থেকে আমরা হিসাব করে লয়ে গেছেন জোর করিয়া, কিন্তু আমি তো হিসাব আনতেছি না আপনার কাছে, আমার হিসাব আনানো লাগতো না। এই হিসাব আল্লাহ একদিন করবো। হ্যাঁ, আমরা যে কথা কথা বলতেছো, এই দুনিয়ার মানুষ মহান, আমরা তো কেউ কম বুঝি না, বেশি বুঝি, বেশি ফাঁকনা। বেশি ফাঁকনার কারণে আর অতিরিক্ত করার জন্যই আমরা আমাদের এই যে মুখ দুস্তরে আমরা তো ঘুরি, কারণ আমরা নৈতিক চরিত্রই ভালো না। যদি থাকতো তাহলে আমরা জায়গাতে থাকলাম। মনে করুন আমি নিতার বা মাঝের লইলাই একশে, মনে করুন আপনি আমার প্রশ্ন করলেন, প্রশ্ন করিয়া আপনি জিজ্ঞাইতেছুন এটা কি ভাই, আপনি যদি সব কইলেন তাহলে আমার দরকারটা কি? আপনার কোন আপনি গাইলেন তাহলে আমার লাভটা কি? আমার কাছে জিগাইলেনি কে? ওই এই দুনিয়ার হিসাব করতে গেলে আমরা কেউ ছায়া কম বুঝি না। আর বুঝি না যে কম, আমি কেন লাগি যে বুঝি না এটাই বুঝি না, এর লাগি ঠিক বারে থাই। কারণ আসল কথা হইল মানুষ কি করে তা কোনো সময় দেখবার যাবেন না। আপনি কি করতেছ এটা আপনি দেখুন, আপনি বলা আপনি সব কেন্দ্রে বলা, আপনি খারাপ আপনি সব কেন্দ্রে খারাপ। হ্যাঁ এটাই ঠিক। এই সঠিক জায়গা যদি তা হন আর কোনো চিন্তা আপনার নাই। মনে করুন কোনটা কি হইতেছে সেইটা চিন্তা আপনার করার দরকার নাই। যে বেটা ফাঁড়াইছে, যে বেটা ফাঁড়াইছে আপনি কুতলি খাইবেন, ঠিক আছে, কয়দিন বাস পাই, সব কিছু হইলে ঠিক করে দিছে। আপনি টেকনিকটা করুন লাগে কিয়া ডাক দিব দেবেন কিয়া, যে কর্ম করবেন এই ফল পাবে, শেষ, আর কোনো হিসাব নাই। হ্যাঁ, কর্ম করে ফল।